শুরু ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক। যোগ দেয়নি তৃণমূল, এখনো বৈঠকে যোগ দেননি উদ্ধব ঠাকরে। বৈঠকে যোগ দিয়েছেন 14 বিরোধী দলের নেতারা। বৈঠকে রয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, শরদ পাওয়ার। ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে, যদিও সেই বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস, এখনো বৈঠকে যোগ দেননি উদ্ধব ঠাকরেও। অন্যদিকে বৈঠকে যোগ দিয়েছেন 14 বিরোধী দলের নেতারা, যাদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে ও শরদ পাওয়ার। আর এই ইন্ডিয়া জোটের বৈঠককে কটাক্ষ করে কলকাতায় এসে অনুরাগ ঠাকুর বললেন, এদের না আছে নেতা, না আছে নীতি। বাংলায় চৌধুরী সাহেব এক কথা বলেন, মমতা দিদি আরেক কথা বলেন। উত্তরপ্রদেশেও পিসি ভাইপো বেশি দিন চলেনি, বাংলাতেও পিসি ভাইপোর দুই শিবিরের লড়াই শুরু হয়ে গেছে। कौन से गठबंधन की बात करते हो भाई? घमंडिया गठबंधन का, जहां घमंड और अहंकार सिर चढ़ के बोल रहा है, एक नेता दूसरे नेता से बात नहीं करता है। पश्चिम बंगाल में चौधरी साहब कुछ कहते, ममता दीदी कुछ और कहती, तीसरा कुछ और कहता है। ये आपस में ही ना सुर मिलते ना ताल मिलता है। और हमने पहले दिन ही कहा था, ना इनका नेता है कोई, ना नीति है, और नीयत में खोट तो पहले दिन से ही नजर आता था। और मैं फिर कहता हूं, ये घमंडिया गठबंधन ये कहीं का नहीं हो सकता। उत्तर प्रदेश में भी बुआ और बबुआ, इन दोनों की ज्यादा दिन नहीं चल पाई। यहां भी बुआ और बबुआ में दोनों कैंपों में खींचतान चली है। कौन ज्यादा कमाई करेगा, कौन ज्यादा मलाई खाएगा, हर किसी के कैंप के नेता उसमें लगे हुए हैं और हर कोई इसको संरक्षण देने में लगा है। अब सवाल ये खड़ा होता है कि बुआ बबुआ में तो खेल हो रहा है, लेकिन बाकी गठबंधन के नेता भी एकजुट नहीं है। আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বক্তব্য, যেখানে তিনি বলছেন বাংলায় চৌধুরী সাহেব এক কথা বলেন, মমতা দিদি আরেক কথা বলেন। পাল্টা প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, ইন্ডিয়া জোটের গুরুত্ব না থাকলে বিজেপির এত ভয় কেন? পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরে যদি জোটের কোনো গুরুত্ব থাকে, ইন্ডিয়া নামের কোনো গুরুত্ব নাই থাকে, তাহলে তাদের এত ভাবাচ্ছে কেন ইন্ডিয়া জোট? যখন কিছু নেই ইন্ডিয়ার নামে, জোট নামে, তখন তাদের এত চিন্তা কেন? ইন্ডিয়া জোটের একটা টিম, যেমন ক্রিকেট খেলার একটা টিমে একটা ব্যাটসম্যান আউট হলেও কিন্তু পরের ব্যাটসম্যান ধরে নেয়, একটা বোলার ফেল করলে আরেকটা বোলার ধরে নেয়। সিরাজ, সামিরা, শর্মা, কোহলিরা এইভাবে ইন্ডিয়া টিমকে জেতায়।